রুমের সামনে। ভারী টেনশনে পড়ে গেছি রে ভাই, বিদেশে আর থাকা হইতো রাব্বি না। ভাই, বিদেশে আর কি থাকা হইতো না। অবস্থা? জি ভাই, ভালো অবস্থা। কি হয়েছে, আপনার কি রাখলেন অবস্থা? কে? সেচেন কার আরে উপরে? চেতমো না ভাই, মনটা তেমনটা ভালো নাই। এই যে কেরে? দেখতেই পাচ্ছেন রুমের সামনে যে পাউডার গুলো দেওয়া, আমি এই এটাই যে চিন্তা করতেছি, এটা এই কি? যে এইগুলা আসলে এগুলো মূলত এগুলো কি? এমনি এমনি দেয়নি, এগুলো দেওয়ার কারণ আছে। আপনার সাপের জন্য আর কি। সাপের জন্য? ইদানিং এখানে সাপ দেখা যাচ্ছে আর কি, মানে এগুলো কি সাপের ওষুধ? সাপের বলতে আপনার এইগুলো মানে কোনো বিষাক্ত প্রাণী যেন ঘরের মধ্যে মানে ঢুকতে না পারে আর কি। যেহেতু এখানে যারা থাকে বা অনেকেই থাকে, তারা হ্যাঁ। সবাই বেশিরভাগ লোকে আপনি দেখা যায় মাটিতে ঘুমায়, বেড নেই অনেকের। বা এই জন্য আর কি মানে সতর্ক আর কি থাকতে হবে সবাইকে, যাতে করে কোনো কারোর যেন কোনো ক্ষতি না হয়। আপনি যদি এখানে তাকান তাহলে দেখতে পারবেন যে এই যে জায়গাটার মধ্যে আমরা থাকি এটা পুরোটা কিন্তু ফাঁকা মাঠ। যেহেতু এটা হ্যাঁ, তা মরুভূমির তো একটা দেশ, অবশ্যই। মরুভূমির দেশে থাকতেই পারে বিশেষ করে কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে যেটা কি কি দেখতে কি পাচ্ছেন নাম এখন, বলছেন? কাঁকড়া বিছে বা এটাকে কি বলে জানি না। কাকড়া বিচি। তো আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিচ্ছি। এই প্রাণীটা মানে এর বিষের অনেক দাম আর কি। তো এই প্রাণীর যে বিষের বিষাক্ত কচু যদি আপনাকে কামড় দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বা মরে যেতে পারেন, স্বাভাবিক। আমি তো জানি এটা না, কি তারপরে বললাম আর কি। এটা কি শোনাইলেন আবার? অনেক সময় দেখা যায় আমরা যে রুমে ঘুমাই, যেহেতু আমরা মাটিতে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকি, যদি আপনার আমাদের বালিশের নিচে এই একটা প্রাণী কাঁকড়া বিছে গিয়ে যদি ঘুমিয়ে থাকে বা লুকিয়ে থাকে তাহলে আমরা দেখতে পারি না। বা যদি অনেক সময় দেখা যায় যে আপনার আমরা বিছানা না ঝাড়ে শুয়ে পড়ি, কাজ করে এসে ক্লান্ত হয়ে যাই, যার ফলে সমস্যা হতেই পারে, স্বাভাবিক। যদি ঘুমিয়ে গেলাম হয়তো বা কোনো একটা প্রাণী বা ওই কাঁকড়া বিছে আমাদের কামড় দিল, তাহলে সমস্যা আমাদের। বিশেষ করে সাপেরও ইয়েটা বেশি। আমি এখানে অনেক সাপ দেখেছি এখানে আসার পরে। আমি সৌদি আরবে অনেক জায়গায় থেকেছি, কিন্তু এই জায়গাটা হচ্ছে একটা আলাদা জায়গা। এখানে বন জঙ্গল চতুর্পাশে, যার কারণে আপনার এই যে সাপটাও থাকতে পারে, স্বাভাবিক। আপনি যদি দেখেন প্রত্যেকটা রুমের সামনে কিন্তু এগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ও রুমে। ভাই, এটাই তো বুঝতেছি, ভয়ঙ্কর কথা শোনাইলেন। ঘুমাইবো নি আজকা? অবশ্যই অবশ্যই চিন্তা আমাদের করতেছি। ঘুমাতে হবে, কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে কেউ নেই। পরিবার হ্যাঁ। ছেড়ে আমরা আসছি, যেহেতু আমরা প্রবাসী মানুষ। আর আপনি প্রত্যেকটা রুমেতে দেখতে পাচ্ছেন এইগুলো দেওয়া। হ্যাঁ, জানি প্রত্যেকটা না রুমের সামনে একদম। আসলে এগুলো কি, এই, এগুলো আপনার বিষাক্ত কিরকম নেই একটা, আমার। যাই হোক। তো এগুলো দেওয়া দেখুন, এই যে এটা কিন্তু লেভেল সমান সমান একদম। চাইলে কিন্তু কোনো একটা প্রাণী ঢুকতে পারে নিজ দিয়ে, স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ। ঢুকে গিয়ে দেখা যাচ্ছে আমাদের বিছানার মধ্যে কুকরি মারে বা কোনো খাতার নিচে অথবা কম্বলের নিচে অথবা আমাদের যে বেড আছে হ্যাঁ, তার নিচে থাকতেই থাকতে পারে। পারে, স্বাভাবিক। যাক, এজন্য কাজটা খুব ভালো সতর্ক হয়ে করছে। থাকতে হইব যারা এখানে থাকে। এই 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 বাড়িগুলো যে ব্যক্তিটা মালিক, হুম। সৌদিয়ান, উনি আবার এই ব্যবস্থাটা করে দিয়েছে আমাদেরকে, যাতে করে কারোর মধ্যে কোনো সমস্যা না হয়। আর এরপরে যদি এখানে একটা লোক আছে, সেটা হচ্ছে একজন দায়িত্ব আছে যিনি ইয়েমেনি, উনি আবার এগুলো দিচ্ছে। আমি একটা সময় দেখলাম, তখন আমি বুঝতে পারছিলাম যে আসলে এখানে কি চলতেছে বা কি জন্য এগুলো দিচ্ছে, আমি তখনই বুঝতে পারছিলাম। আপনি এর আগে দেখছেন হয়তো বা যে আমাদের রোডের সামনে যে দোকানের মধ্যে কিন্তু আমরা সাপ পাইছিলাম, হ্যাঁ, ফ্রিজের ফ্রিজের মধ্যে। মধ্যে বসে আছিল। ফ্রিজের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, ফ্রিজের মধ্যে সাপ ভয়ঙ্কর বসেছিল। কারবার। তাহলে ভাবতে পারেন যে আসলে সাপেরও গরম লাগে, ঠান্ডা হওয়ার জন্য আবার ফ্রিজে ঢুকে গেছে। তো হ্যাঁ। এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে সবাইকে। আসলে অনেকে ভাবতে পারে মজা করে ভিডিও করতেছে, আসলে তা না। একদম সিরিয়াসলি এই ভিডিওটা। সত্যি কথা বলতে আসলে মানে একটু ভয় লাগতেছে মনের মধ্যে, যে আসলে এই কাঁকড়া বেছে থেকে ভয়, সাপের তো কোনো ভয় করি না আমি, কেননা সাপ মানুষ দেখলে এমনিতেই ভয় পায়, কিন্তু এই কাঁকড়া বেছে কিন্তু মানুষ দেখে ভয় পায় না। ও আসলে এই যে নিংটিতে বিষ থাকে ওর, হুম। আপনি ছবিটা হ্যাঁ, দেখলে বুঝতে দেখছি পারবেন হয়তো। দেখছি। তো যাই হোক, যারা যারা বিদেশে মাটিতে যেখানে থাকুন না কেন, অবশ্যই সতর্ক হয়ে থাকবেন এসব প্রাণী থেকে। আর ওই যে বাড়িওয়ালা মালিকটা বললো যে উনি নাকি এগুলোকে আরো উঁচা করে দেবে আর কি। এগুলো যদি উঁচা করা হয়, দেখুন এগুলো দেওয়া আছে বা যাতে ঢুকতে না পারে, সেই ব্যবস্থাটা করা আছে, কিন্তু এই পাশে দেখুন আবার ফাঁকা, হ্যাঁ, হ্যাঁ। ঢুকতেই পারে, স্বাভাবিক। তো এই জন্য আর কি এই ব্যবস্থাটা করা, যাতে করে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।